মাটন খেতে কতজন ভালোবাসেন? আমিও ভালোবাসি, বিশেষত মাটন বিরিয়ানি। কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে মাটন কাদের জন্য বেশি উপকারী। হাই, আমি ডক্টর সম্পূর্ণা ঘোষ। আজকে আমি আপনাদেরকে বলবো কারা কারা মাটন খেতে পারবেন। কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে যে মাটন একেবারেই কাদের জন্য নয়। নাম্বার 1, যারা ক্রনিক কোনো প্রবলেমে ভুগছেন, হতে পারে লিভারের প্রবলেম, বিশেষত ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার। তার কারণ কি? এক্সেস প্রোটিন বা বেশি প্রোটিনাস খাবার লিভার যখন অসুস্থ থাকে তখন সেটা সহ্য করতে পারে না, আর এতে হিতে বিপরীত হয়। মানে বডির ওই প্রোটিন লিভার ডাইজেস্ট করতে পারে না বলে আরও বেশি করে ফ্যাটি লিভারের প্রবলেম বেড়ে যায়। আপনি যদি রেগুলার ওরকম মাটন বা রেড মিট খেতে থাকেন তাহলে সেটা সিরোসিসের দিকে চলে যেতে পারে। নাম্বার 2, হার্টের প্রবলেম। হার্টের সমস্যায় যারা ভুগছেন তারা যদি রেগুলার বেসিসে এরকম রেড মিট খান তাহলে কি হতে পারে? যে কোনো সময় স্ট্রোক হতে পারে। যারা ক্রনিক কিডনি প্রবলেমে ভুগছেন, মানে ইউরিয়া ক্রিয়েটিনিন যাদের একটু হলেও বর্ডার লাইনের থেকে বেশি আছে, তারা অ্যাভয়েড করবেন। নাম্বার 4, সোরিয়াসিসের পেশেন্ট। এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, আর অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক কম থাকে। সেক্ষেত্রে এক্সট্রা প্রোটিন বা এক্সট্রা ফ্যাট সেটা বডি সহ্য করতে পারে না। এতে সোরিয়াসিসের কন্ডিশন আরও দিন দিন খারাপ হতে থাকবে যদি আপনি রেড মিট খেতে থাকেন। নাম্বার 5, লাংসের প্রবলেম। লাংসের বেসিক প্রবলেম হলো অ্যাস্থমা। তো অ্যাস্থমাটিক প্রবলেমে যদি আপনি ভুগছেন তাহলে কি হয়? গ্যাস হয়ে গেলে অ্যাস্থমাটিক প্রবলেম আরও বেড়ে যায়। আর রেড মিট ডাইজেস্ট করতে আমার বডিকে প্রচুর কষ্ট করতে হয়। সেক্ষেত্রে গ্যাস, ব্লোটিং এগুলো খুব নর্মাল, আর সেই কারণে অ্যাস্থমাটিক কন্ডিশন আরও বেড়ে যেতে পারে যে কোনো সময়। এটাকে ওই সময় অ্যাভয়েড করুন। নাম্বার 6, ক্যান্সারের পেশেন্ট। ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে রেড মিট টোটালি অ্যাভয়েড করতে হবে। নাম্বার 7, যারা রোগা হতে চাইছেন, মানে বডির ওজন খুব বেড়ে গেছে, তারা অবশ্যই রেড মিটকে অ্যাভয়েড করুন। আর নাম্বার 8, বাচ্চাদেরকে রেগুলার বেসিসে রেড মিট দেবেন না। তা কেন? তার কারণ বাচ্চাদের হাই প্রোটিন ওদের দেহে ডাইজেস্ট করতে কষ্ট হয়। প্রতিটা অর্গানের উপরে ভীষণ প্রেশার পড়ে। আজকে হয়তো আপনি বুঝতে পারবেন না, কয়েক বছর পর আপনার বাচ্চা যে কোনো রকমের ক্রনিক প্রবলেমে খুব ইজি ভুগতে পারে। ক্রনিক প্রবলেম যদি কোনো রকম পার্টিকুলার অর্গান রিলেটেড নাও হয়, তবুও সে যে কোনো সময় হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে যেতে পারে। স্পেশাল চাইল্ড যারা, মানে ADHD বা অটিস্টিক যে সমস্ত বাচ্চা আছে, তাদেরকে রেড মিট টোটালি অ্যাভয়েড করবেন। ADHD, অটিস্টিকের কন্ডিশন আরও বেড়ে যেতে পারে। নাম্বার 9, যারা ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছেন, মানে যে কোনো জয়েন্ট পেন, যে কোনো স্পন্ডেলাইটিক চেঞ্জ, এগুলোতে রেড মিট টোটালি অ্যাভয়েড করতে হবে। এটা বললাম কারা খাবেন না, এখন বলবো কারা খাবেন। যারা ভীষণ দুর্বল, ইমিউনিটি পাওয়ার কম, তারা খেতে পারেন, স্পেশালি মাটন। নাম্বার 2, যারা ওজন বাড়াতে চাইছেন তারা খেতে পারেন। নাম্বার 3, টিউবারকিউলোসিসে ভুগছেন যারা, আমরা দেখবেন অনেকেরই টিউবারকিউলোসিসের প্রবলেমের সময় বলি টেংরি, মানে মাটনের যে লেগ, সেই লেগের নিচের পোর্শন, ওই টেংরিটা সবজি দিয়ে ঝোল করে খেতে। তাতে কি হয়? টিউবারকিউলোসিসের পেশেন্টের ইমিউনিটি পাওয়ার গ্রো করে। যাদের মাসেলের পাওয়ার একেবারে কম, তারা চিকেনের সাথে সাথে মাটন খেতে পারেন। আর কারা? যারা হেভি এক্সারসাইজ করছেন, প্রচুর বডিতে প্রোটিনের দরকার, তারাও এই মাটন খেতে পারেন। লাস্টলি বলবো যে যখনই আপনি বডির ভালোর জন্য কোনো কিছু খাবেন, সেটা যেন খুব স্পাইসি 2.5-3 ঘন্টা কষিয়ে মাংস রান্না না হয়। কষবেন অল্প, ভালো করে সেদ্ধ যেমন করতে হবে, কিন্তু সেটা খুব মশলা দিয়ে বা প্রচুর শুকনো লঙ্কা ঝাল ঝাল করে এরকম খাবেন না। এতে বডির কোনো কাজে লাগে না, বরং সেটাকে হজম করতে গিয়ে বডিকে অনেক কষ্ট করতে হয়। আর বডির হজমে যত কষ্ট হবে আপনার স্ট্রেংথ তত কমে যাবে। বোঝা গেল?
কিভাবে খাবেন, কে কে খাবেন, কে কে খাবেন না, একটু মেনে চলুন, দেখবেন আপনার বডির এনার্জি লেভেল আরও চেঞ্জ হয়ে যাবে। আর যাদেরকে বারণ করলাম যে খাবেন না, তারাও মেনে চলুন, দেখুন আপনার রোগের যে স্টেট সেটাও কেমন চেঞ্জ হয়ে যায়। থ্যাংক ইউ।